আসলে আমাদের দেশটা যে নৈরাজ্যের মধ্যে ছিল, যে দুর্নীতি, যে যে আপনারা সবাই এগুলো আসলে জানেন, সেখান থেকে দেশ মুক্ত হয়েছে। তারপরেও পরেও যে আজকে একটা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছিলাম এবং সেটি রুখে দাঁড়াতে ছাত্ররা যেভাবে আবার অবস্থান নিয়েছে সেটাকে সাপোর্ট করার জন্য আসলে আমি আর আমার বাবা আজকে হসপিটাল থেকে ফেরত আসার পথে এখানে আসা, তাদের সাথে বলা যে তাদের সাথে আমরা আছি। মানে আমি কি বলবো, মানে আসলে আপনারা জানেন যে সব ধরনের মানে সেক্টরে তো দুর্নীতি ঢুকেছে। আমাদের চিকিৎসক সমাজেও অসম্ভব দুর্নীতিগ্রস্ত। মানে অনেকে আমি জানি তারা মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু এই আন্দোলনের সামনে চুপ থাকতে হয়েছে জাস্ট বিকজ তাদের বদলির ভয়, থ্রেট কলের ভয়। আমি নিজেও পার্সোনালি ফেসবুকে লেখালেখির জন্য থ্রেট কল পেয়েছিলাম, কিন্তু আসলে এই যে একটা ভয়ের রাজনীতি ছিল, এটা থেকে আসলে বের হয়ে আসার একটা এই আন্দোলন ছিল। আমি যে চিকিৎসক সমাজের পক্ষ থেকে বলি, আমি নিজে একজন ঢাকা মেডিকেলের ছাত্রী, ঢাকা মেডিকেল থেকে পাশ করেছি এবং প্রথমে আমার খুবই খারাপ লাগতো ডাক্তারদের যে সমাবেশটা হয় শহীদ মিনারে 2রা অগাস্টের চিকিৎসক স্টুডেন্টরা, মেইনলি ওখানে সব স্টুডেন্টরা গিয়েছিল, সিনিয়র কোনো স্যার শিক্ষক যাদেরকে দেখে আমরা বড় হয়েছি তাদেরকে কাউকে কিন্তু আমি সেদিন ওখানে পাইনি। কারণ কাউকে আমি দোষ দিচ্ছি না, কারণ এটা সবাই আসলে ভয়ের রাজনীতির মধ্যে থাকার জন্য আসলে করতে পারেননি। হাসপাতালে হয়তো সেবা দিয়ে গেছেন, যারা আহত হয়েছেন তাদের সেবা দিয়ে গেছেন, কিন্তু মুখ ফুটে কোনো কথা বলতে পারেনি। আমরা সেই স্বাধীনতা আবার ফেরত পেয়েছি এবং আশা করছি যে ভবিষ্যতে এই সুন্দর দিনগুলো এভাবে অব্যাহত থাকবে। চিকিৎসক সমাজের প্রতিনিধি হিসেবে বলতে পারেন বা অ্যাজ আ বাঙালি হিসেবে বলতে পারেন, নিজের ভালোবাসা থেকে বলতে পারেন, নিজের আত্মার কি বলবো, যে নিজের সন্তুষ্টির জন্য আজকে আমাদের এখানে আসা।